নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে যাচ্ছি সেই পুরনো নার্সারিতে কিছু গাছ আনতে। আগের দিন কিছু গাছ নিয়ে এসেছিলাম, আরও কিছু গাছ নেব বলে ওনাদেরকে বলে এসেছিলাম যে এনে দেওয়ার জন্য। তো আজ আবারও যাচ্ছি সেখানেই কিছু গাছ নিয়ে আসার জন্য। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেশি দূর নয়, 15 মিনিটের রাস্তা। তো দেখি যে গাছগুলো বলেছিলাম সেগুলো পাওয়া যায় কি না আজকে। চলে এসেছি নার্সারিতে। তো এসে যেটা প্রথমে কিছু পাম গাছ নেবে বলে বেছে নিচ্ছে। তো আমি বললাম তুমি এখানে বেছে নাও, তো আমি দেখে নিই আমি যে গাছগুলো নেব বলে এসছিলাম সেগুলো আছে কি না। তো এদিকেও পাম গাছগুলো বেছে নিচ্ছে, আমি চলে গেলাম নার্সারিটা পুরো ঘুরে দেখতে যে নতুন কোনো গাছ আবার এসছে কিনা, আর যে গাছগুলো নেব সেগুলোকে বেছে নেওয়ার জন্য। তো দেখলাম যে হ্যাঁ, নতুন কিছু গাছ ওনারা নিয়ে এসছেন। তো দেখি কি নেওয়া যায়। আগের দিন তো মানে কি বলবো, জায়গা ছিল না বা নিয়ে যেতে অসুবিধা ছিল বলেই নিতে পারিনি। তো আজ এসছি, দেখি কতটাকে নিতে পারি। তো এই একটা পাতাবাহার গাছ আমি নেব, তো বেছে নিচ্ছি দেখি কোন গাছটা ভালো, তো সেটাই নেব বেছে। এই একটা গাছ আমি নিলাম, বেশ ভালোই লাগছে দেখতে। আরও অনেক গাছ দেখলাম নতুন নতুন এসেছে, তো দেখা যাক। এখানে কিছু নতুন ফলের গাছও দেখছি নিয়ে এসেছেন ওনারা। ছোট ছোট গাছে কি সুন্দর লেবু ধরেছে। লেবু গাছ নেব না, কারণ বাড়িতে আমার আছে। এখানে কিছু আম গাছও দেখছি নতুন নিয়ে এসেছেন। ছোট ছোট গাছে আমও দেখছি ধরে রয়েছে। দেখুন ছোট্ট একটা গাছে কেমন আম ধরে আছে। আর আগের দিন বৃষ্টি হয়েছে, তো আগের দিন বললে ভুল হবে, 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। তো সেই হিসাবে এখানে তো ইট পাতা আছে আর কি, যেটা নার্সারিতে মানে যাওয়া আসার জন্য ইট পেতে দিয়েছেন। তো ইটগুলোর ওপরে একটু শ্যাওলা জমে গেছে, খুব সাবধানে মানে হাঁটতে হচ্ছে না, পড়ে যাওয়ার ভয় আছে। বাহ, জবা ফুলের কালারটা খুব সুন্দর। তো ওনারা বললেন যে খুব সাবধানে, নাহলে স্লিপ কেটে যাওয়ার ভয় থাকতে পারে। তো পুরো একদম শ্যাওলা পড়ে গেছে ইটগুলোতে, খুব সাবধানেই মানে হাঁটতে হচ্ছে। এই গাছটা আগের দিনও দেখেছিলাম, বেশ ভালো লাগছে। আর এখানে কিছু ফুল ফুটেছে গাছে, কি গাছ আমি ঠিক জানা নেই আমার নামটা। আর এই গাছগুলো বেশ ভালো দেখতে, কিন্তু এটা নেব না এখন, কারণ সব গাছের জন্য এখনও জায়গা তৈরি করা হয়নি। আগে টব রেডি করে তারপরেই গাছ নিতে আসা। তো সেই হিসেবেই গাছ নেব, যে আমার কতগুলো টব খালি আছে। এখানে কিছু রঙ্গন গাছ ফুল ফুটেছে, কালারটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই লাল রঙেরও রঙ্গন আমি একটা নেব বলে ঠিক করেছি, দেখা যাক কোনটা ভালো লাগে। এই যে প্রচণ্ড শ্যাওলা জমে গেছে ইটের ওপরে। এখানে আবার কিছু সজনে গাছও রাখা হয়েছে। তো এখানে এই নার্সারিটাতে মানে ফুলের গাছ যেমন এখনও পর্যন্ত মানে খুব কমই বলা যায়, বেশিরভাগ রঙ্গন এসব, কিন্তু যেটা বেশি দেখা গেল যে ফলের গাছটা অনেকটাই মানে এদের স্টকটা খুব বেশি ফলের। তো আপনাদের যদি কারো মনে হয় যে হ্যাঁ ফলের গাছ, অনেকে আছে যারা ফলের গাছ লাগাতে ভালোবাসেন ফুলের গাছের থেকে, তাহলে তারা এখানে দেখতে পারেন। আর এই নার্সারিটা হচ্ছে দোমরা বাস স্ট্যান্ডের পাশেই। এখানে বাঁশ গাছও রেখেছেন। আর এই ফুলটা ঠিক আমি বুঝতে পারলাম না, কারণ ওই পর্যন্ত যাওয়া গেল না, জল জমে আছে আর প্রচণ্ড পরিমাণে শ্যাওলা। তো এটা কী ফুল আমি ঠিক দেখতে পারলাম না। তো যেটা বলছিলাম, যদি নার্সারিটাতে কেউ মনে করেন গাছ নেবেন, তাহলে দেখতে পারেন একবার এসে, আমার মনে হয় একবার দেখে যেতেই পারেন, ভালো লাগবে। আর জবা গাছ প্রচুর দেখলাম, কিন্তু যেহেতু ফুল ফোটেনি বোঝা যাচ্ছে না যে কোনটা কী ধরনের ফুল হতে পারে কোন গাছে।
এই রঙ্গন গাছগুলো তো এখনও ঠিকভাবে ফুল ফোটেনি, তাই বুঝতে পারছি না যে কোন গাছটা নেব বা কোন গাছের ফুলটা কেমন হতে পারে। এই একটা গাছ আমি বেছে রেখেছি নেব বলে, এটাকে বলছেন যে পুরুষ গাছ। এখানে 3টে কালার ছিল, সাদা আর এই একটা কালার, তো আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে, আমি এটাই নিলাম। এতগুলো গাছ আমি নিয়েছি, এবার দাম দর করা হচ্ছে কত কি দাম পড়ছে। এতগুলো গাছ নিয়ে তো নিলাম, বাড়ি নিয়ে যাব কিভাবে সেটাই ভাবছি। যাই হোক, দেখা যাক। একটা কামিনী গাছও নেওয়া হয়েছে আমার পছন্দে, ফুলটা খুব সুন্দর সেন্ট আর দেখতে খুব সুন্দর, ছোট ছোট ফুল ফোটে গাছটাতে। আর এই কিছু পাতাবাহার নেওয়া হলো। তো এবার বাড়ি ফেরার পালা। সমস্ত গাছগুলোকে ব্যাগে, আমরা ব্যাগ নিয়ে এসেছিলাম, ব্যাগে ওই যে দাদাটা দেখাশোনা করছিলেন নার্সারি, উনি সব ভরে দিলেন, ব্যাগেও তুলে ভরে গাড়িতে তুলে দিচ্ছেন। তো এবার আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি চলে এলাম, এতগুলো গাছ আমরা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গাছগুলো নিয়ে এসেছি, এবার লাগানোর পালা।